আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে ওয়াদা দেওয়ার পর ওই ওয়াদা দুনিয়াতে আসার পরে যারা ওয়াদা নষ্ট করেছে, ওয়াদা অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, আল্লাহর ওয়াদা নষ্ট করে ফেলেছে, আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে, ওয়াদার কথা তাদের মনে নাই। কিসের ওয়াদা, কিসের আল্লাহর সাথে প্রতিশ্রুতি, কোনো কিছুই তাদের মনে নাই। এমন লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই রূহের জগতে ওয়াদা দিলাম, আল্লাহ মজবুত করে ওয়াদা দিলাম, দুনিয়াতে যাওয়ার পরে আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার সংসার, আমার অফিস আদালত যাই কিছু থাক না কেন, আমি প্রভু গো, আমি তোমাকে বলবো না, রবের প্র্যাকটিস আমি দুনিয়াতে যে করব, দুনিয়াতে রবকে মানব, রবের উপর আমল করব, আমল করার পর মরব, মরার পরে কবরের ভিতরে রবের প্রশ্নে আমি পাশ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আদম আলাইহিস সালাম, আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বসাইলেন, একটা স্বর্ণের চেয়ার দিলেন, স্বর্ণের চেয়ারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বসাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আদম নবীকে জান্নাতের ভিতরে একটা চেয়ার দেওয়ার পর স্বর্ণের একটা চেয়ারের ভিতরে বসায় দিলেন। বসানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম রে, তোমার এই মেরুদণ্ড থেকে সমস্ত বনি আদম, সমস্ত মানুষ পৃথিবীর ভিতরে বসবাস করবে, তোমার এই মেরুদণ্ড থেকে সমস্ত মানুষ বের হবে তোমার এবং হাওয়ার মাধ্যমে, তোমার মধ্যে, তোমার মেরুদণ্ডের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ এখানে আসে। এই জন্য তুমি চেয়ারের ভিতরে বসো। স্বর্ণের চেয়ারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বসাইলেন। বসানোর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ডান কুদরতি হাত আদম নবীর পিঠের ভিতরে রাখলেন। পিঠের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার ডান কুদরতি হাতটা আদম নবীর পিঠের ভিতরে রাখছে, রাখার পর সঙ্গে সঙ্গে হুরহুর করে পিপিলিকার মতো সাদা কিছু রুহু ডান দিকে দৌড় মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডাক দেয়া বলেন, আদম রে, এই যে তোমার ডান পিঠ থেকে কিছু সাদা সাদা পিপিলিকার মতো কিছু রুহু ডান দিকে দৌড় মারলো, এরা হচ্ছে ওই সমস্ত রুহু, ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর কাছে যেই রবের ওয়াদা দিয়েছিল এই ওয়াদা তারা ভুলবে না, দুনিয়াতে যাওয়ার পর ওই রবের প্র্যাকটিস তারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 114টা সূরা আছে। কয়টা? 114 সূরার ভিতরে কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম কি বলেন তো? সূরাতুল বাকারা। 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাবি, গরু। আল্লাহ তাআলা পিঁপড়ার নামে সূরা নাজিল করছে, গরুর নামে সূরা নাজিল করছে, পশুর নামে সূরা নাজিল করছে, আবার গাভীর নামে সূরা নাজিল করছে। এগুলো নাজিল করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা প্রেক্ষাপট, একটা কারণ থাকে, সেখান থেকে যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি। কথা ঠিক না ভাই? ঠিক। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা নাজিল করছেন একটা গাভীর ঘটনাকে কেন্দ্র করে। বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা এখানে বলবো না, আমি শুধু বলবো সূরাতুল বাকারার 27 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি।
কত নম্বর আয়াত? সূরাতুল বাকারার 27 নম্বর আয়াত। বাড়িতে অবশ্যই কোরআন শরীফ আছে, বাড়িতে খুলে আজকে যা দেখবেন যে সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতটা কি, আর ওখানে আল্লাহ কি বলছে, সেটারই তাফসীর আজকে আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ জাহান্নামী। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তার 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে ওয়াদা দেওয়ার পরে, আল্লাহর সাথে প্রতিশ্রুতি দেওয়ার পরে দুনিয়াতে আইসা সেই ওয়াদা নষ্ট করছে, তারা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? 2 নম্বর হলো যারা অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছে, তারাও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর হলো দুনিয়াতে যারা ফিতনা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস কায়েম করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই জালেমরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর ব্যাখ্যা দিব না, প্রথম 1 শ্রেণীর ব্যাখ্যা আপনাদের শোনাই। তারা আল্লাহর সাথে ওয়াদা দেওয়ার পরে যারা ওয়াদা নষ্ট করছে, দুনিয়াতে আসার পরে তারা জাহান্নামী হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন এই কথার ভিতরে আপনার কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো আমরা কখন আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি, আর কখন আমরা সেই ওয়াদা ভঙ্গ করেছি, নষ্ট করেছি। আরেকটা প্রশ্ন হলো আমরা আল্লাহর কাছে কি ওয়াদা দিয়েছি। এই 3টা প্রশ্ন আছে না নাই? এই 3টা প্রশ্নের জবাব আপনারা শুনতে চান কি চান না? আবার এই ওয়াদা কিভাবে দুনিয়াতে আইসা আমরা রক্ষা করব, তারও একটা চূড়ান্ত ফয়সালা আমাদের জানার দরকার আছে। কিভাবে ওয়াদা নষ্ট হয়, আল্লাহর কাছে দেওয়া ওয়াদা, আবার কিভাবে ওয়াদা ঠিক থাকে, এই দুইটাই আমাদের জানতে হবে। তাহলে আমরা যারা নষ্ট করতেছি তারা জাহান্নামী, আর যারা ওয়াদা রক্ষা করতেছি তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই 3 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে ওয়াদা দেওয়ার পর ওই ওয়াদা দুনিয়াতে আসার পরে যারা ওয়াদা নষ্ট করেছে, ওয়াদা অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, আল্লাহর ওয়াদা নষ্ট করে ফেলেছে, আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে, ওয়াদার কথা তাদের মনে নাই। কিসের ওয়াদা, কিসের আল্লাহর সাথে প্রতিশ্রুতি, কোনো কিছুই তাদের মনে নাই। এমন লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমরা কোথায় ওয়াদা দিয়েছি, আবার কি ওয়াদা আমরা দিয়েছি, আল্লাহ পাকের সাথে আমরা কি ওয়াদা দিলাম, আবার কি ওয়াদা নষ্ট করলাম? হুজুর গো স্পষ্ট করে একটু বলতে হবে, আমরা কিছুই বুঝতেছি না। এখন আপনাদেরকে আমি সেই জিনিসটাই বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন 2টা জিনিসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন রূহ এবং বডি, এই 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ মানুষ তৈরি করেছেন। আল্লাহ শুধু বডি দিয়া মানুষ তৈরি করে নাই, আবার শুধু রূহ দিয়া আল্লাহ মানুষ তৈরি করে নাই। বডি এবং রূহ 2টা জিনিসের মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ আমার আল্লাহ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর
আগে আল্লাহ রাব্বুল আলামিন বডি বানাইছে নাকি রুহু বানাইছে? এই প্রশ্নের উত্তর হলো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আগে বডি বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আগে রুহুগুলা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন রুহুগুলা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রুহুগুলা তৈরি করলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সমস্ত মানুষের রুহুগুলা আমার আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। রুহু তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহুগুলাকে একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিলেন। ওই জায়গার নাম হচ্ছে রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন রুহুগুলাকে রেখে আল্লাহ রাব্বুল আলামিন একদিন সমস্ত রুহুগুলাকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুহেরা রে, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? আমি কি তোমাদেরকে বানাই নাই? আসো আসো, আমি আজকে তোমাদেরকে নিয়ে একটা এরকম জলসা করব, এইরকম একটা মাহফিল করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহুদেরকে নিয়ে একটা পরামর্শ সভা করব। সমস্ত রুহুদেরকে মহান আল্লাহ সমস্ত রুহুগুলাকে রুহের জগতে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রুহেরা রে, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? আমি কি তোমাদের রব না? এই কথার স্বীকারোক্তি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহুদেরকে ডাক দিয়ে বলেন, রুহেরা রে, আমি তোমাদেরকে এই রুহের জগতে রাখার জন্য আমি বানাই নাই। আমি তোমাদেরকে তৈরি করছি, সৃষ্টি করছি, একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিব, একটা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিব। ওই জায়গার নাম হচ্ছে দুনিয়ার জগৎ। আমি রুহের জগৎ থেকে তোমাদেরকে ট্রান্সফার করে আমি রুহের জগৎ থেকে তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়ে দিব। কিন্তু দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে একটা ওয়াদা নিব। একটা ওয়াদা নেওয়ার পরে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। ওয়াদা না নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো না। বলেন সুবহানাল্লাহ। রুহেরা ডাক দেওয়া বলেন, প্রভু গো, আপনি তো আমাদেরকে রুহু বানাইছেন, আমাদেরকে তৈরি করেছেন, কিন্তু এখনো আমাদেরকে হাত দেন নাই, পাও দেন না, চোখ দেন নাই, কান দেন নাই, মুখ দেন নাই, কোনো কিছুই তো দেন নাই। কিভাবে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রুহেরা রে, আমি তোমাদেরকে হাতও দিব, কানও দিব, চোখও দিব, নাকও দিব, মুখও দিব, চলার জন্য পাও দিব, সব কিছু দিব, কিন্তু আমি আগেই দিব না। আমি আল্লাহ আগে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা নিব। বলেন সুবহানাল্লাহ। রুহেরা ডাক দিল, প্রভু গো, কিসের ওয়াদা আপনি আমাদের থেকে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিব। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহুদেরকে ডাক দেয়া বলেন, রুহেরা রে, আমি কি তোমাদেরকে বানাই নাই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? আমি কি তোমাদের প্রভু না? এই কথার স্বীকারোক্তি, এই কথা ওয়াদা দেওয়ার পরে তারপরে তোমাদের দুনিয়ায় যেতে হবে। বলেন সুবহানাল্লাহ।
রুহেরা ডাক দেয় বলে ঠিক আছে প্রভু গো। ক্বালু বালা, সমস্ত রুহেরা ডাক দেয়া বলে আপনিও ছিলেন, আমিও ছিলাম, ফেরাউন ছিল, হামান ছিল, কামান ছিল, নমরুদ ছিল, আবুল হাব, আবু তালেব, সমস্ত পৃথিবীর মানুষ ফেরাউন সহ কারণ সহ সেখানে উপস্থিত ছিল। রুহের জগতের ভিতরে সমস্ত রুহগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে প্রভু গো। ক্বালু বালা শাহিদনা, প্রভু গো আমরা ওয়াদা দিলাম, আমরা কথা দিলাম, আমরা স্বীকৃতি দিলাম আপনি ছাড়া আমাদের আর কোন রব নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, এইভাবে ওয়াদা দিলে হবে না, সাধারণ ওয়াদা আমি তোমাদের কাছ থেকে নেব না। ওয়াদাও দুই প্রকার আছে, একটা হলো সাধারণ ওয়াদা, আর একটা হচ্ছে সর্বোচ্চ ওয়াদা, কসম করে ওয়াদা, কথা ঠিক না বেঠিক? একটা মজবুত ওয়াদা আর একটা সাধারণ ওয়াদা। কালকে আমার বাড়িতে যাবে, আমি বললাম হ্যাঁ যাব, এটা হলো সাধারণ ওয়াদা। আর যদি বলি আল্লাহর কসম আগামীকাল অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার বাড়িতে যাব, এটা কিন্তু সাধারণ কসম না, এটা মজবুত করে কসম করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও রুহেরা রে, সাধারণভাবে ওয়াদা করলে হবে না, খুব মজবুত ভাবে ওয়াদা করতে হবে। এই কথাটাও কোরআনের আয়াত থেকে বোঝা যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন মিন বাদি মিসাকি। আরবিতে ওয়াদার দুইটা শব্দ আছে, একটার নাম হচ্ছে ওয়াদুন আর একটার নাম হচ্ছে মিসাকুন। ওয়াদুন মানে সাধারণ ওয়াদা, আর মিসাকুন শব্দের অর্থ হলো নরমাল ওয়াদা না, এটা মজবুত কসম করে আল্লাহর কাছে ওয়াদা দেওয়া। সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে সাধারণ ওয়াদা আমি তোমাদের কাছ থেকে নিব না, কসম করে বলতে হবে, মজবুত ভাবে ওয়াদা দিতে হবে, আমি আল্লাহ কি তোমাদের রব না? বলেন সুবহানাল্লাহ। সমস্ত রূহগুলা ডাক দেয় বলে প্রভু গো, মজবুত ভাবে ওয়াদা দিলাম, বড় শক্ত ভাবে ওয়াদা দিলাম, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। বান্দা বান্দীরা রে, ও আমার রূহেরা রে, দুনিয়াতে যাওয়ার পর তোমাদের চাকরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, দোকানপাট হবে, বিবি বাচ্চা হবে, সংসার হবে, গরু বাছুর হবে, বিভিন্ন মেল কলকারখানা হবে। এই সমস্তর মুহে পড়ে, ভালোবাসায় পড়ে তোমরা এই রবকে যেন ভুলে না যাও। এই রবের প্র্যাকটিস দুনিয়াতে করতে হবে, করার পর তোমাদের মরতে হবে। এইভাবে যদি মরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রবের প্রশ্নে কবরের ভিতরে তোমাদের পাশ করাইয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই রূহের জগতে ওয়াদা দিলাম, আল্লাহ মজবুত করে ওয়াদা দিলাম, দুনিয়াতে যাওয়ার পরে আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার সংসার, আমার অফিস আদালত, যাই কিছু থাক না কেন, আমি প্রভু গো আমি তোমাকে বলবো না। রবের প্র্যাকটিস আমি দুনিয়াতে যে করব, দুনিয়াতে রবকে মানব, রবের উপর আমল করব, আমল করার পরে মরব, মরার পরে কবরের ভিতরে রবের প্রশ্নে আমি পাশ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আদম আলাইহিস সালাম, আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বসাইলেন, একটা স্বর্ণের চেয়ার দিলেন, স্বর্ণের চেয়ারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বসাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আদম নবীকে
জান্নাতের ভিতরে একটা চেয়ার দেওয়ার পর স্বর্ণের একটা চেয়ারের ভিতরে বসায় দিলেন। বসানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম রে, তোমার এই মেরুদণ্ড থেকে সমস্ত বনি আদম, সমস্ত মানুষ পৃথিবীর ভিতরে বসবাস করবে। তোমার এই মেরুদণ্ড থেকে সমস্ত মানুষ বের হবে তোমার এবং হাওয়ার মাধ্যমে। তোমার মধ্যে, তোমার মেরুদণ্ডের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ এখানে আসে। এই জন্য তুমি চেয়ারের ভিতরে বসো। স্বর্ণের চেয়ারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বসাইলেন। বসানোর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ডান কুদরতি হাত আদম নবীর পিঠের ভিতরে রাখলেন। পিঠের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার ডান কুদরতি হাতটা আদম নবীর পিঠের ভিতরে রাখছে, রাখার পর সঙ্গে সঙ্গে হুরহুর করে পিপিলিকার মতো সাদা কিছু রুহু ডান দিকে দৌড় মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডাক দেয়া বলেন, আদম রে, এই যে তোমার ডান পিঠ থেকে কিছু সাদা সাদা পিপিলিকার মতো কিছু রুহু ডান দিকে দৌড় মারলো, এরা হচ্ছে ওই সমস্ত রুহু, ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর কাছে যেই রবের ওয়াদা দিয়েছিল এই ওয়াদা তারা ভুলবে না। দুনিয়াতে যাওয়ার পর ওই রবের প্র্যাকটিস তারা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। রবের প্র্যাকটিস কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম নবীর বাম পিঠের উপরে হাতটা রাখলো। রাখার পর অমনি হুড়হুড় করে ছোট ছোট পিপিলিকা, কালো কালারের কিছু প্রাণী যখন রুহু যখন বাম দিকে দৌড় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডাক দেয়া বলে, আদম রে, এই যে বাম দিকে কালো কালো কিছু রুহু, তোমার বনি আদম রুহু গুলা যে দৌড় দিয়েছে, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত বান্দা বান্দি তারা দুনিয়াতে যাওয়ার পর রুহের জগতে যে ওয়াদা আমি আল্লাহর কাছে দিয়েছিল এই ওয়াদা তাদের মনে থাকবে না। তারা দুনিয়াতে যাওয়ার পরে সংসারের ভিতরে ডুবে পড়ে যাবে, অফিস আদালতের ভিতরে ডুবে যাবে, দুনিয়ার মাল মোহব্বতের লোভে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রবের ওয়াদা তাদের মনে থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে কিভাবে রবের প্র্যাকটিস করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ডান দিকে যে দৌড় দিল রুহুগুলা, এই রুহুগুলা দুনিয়াতে যাওয়ার পর রুহুগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, রবের প্র্যাকটিস করবে। রবের প্র্যাকটিস করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবে। ওই যে রুহের জগতে ওয়াদা দিয়েছিল এই ওয়াদা তারা ঠিক রাখবে। আমি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রবের ওয়াদা কিভাবে ঠিক রাখতে হয়? রবের ওয়াদা ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য কোনো উপায় নাই। রবের ওয়াদা ঠিক রাখার জন্য একটা মাত্র উপায়, সেই উপায়ের নাম হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। রবের ওয়াদা কিসের মাধ্যমে ঠিক রাখতে হবে? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে কিভাবে ঠিক রাখবেন? আমার ভাইরা, আপনি যখন ফজরের নামাজে উঠবেন, ওঠার পর ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? জোরে বলেন। 2 রাকাত সুন্নাত নামাজ যখন আপনি দিনের শুরুতে আদায় করবেন, দিনের শুরুতে আদায় করার পর আপনি যখন সূরাতুল ফাতিহা প্রথম রাকাতে আপনি তেলাওয়াত করবেন, কি তেলাওয়াত করবেন? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ভিতরে প্রথম নাম্বার যে আয়াত আছে ওই আয়াতটা আপনি তেলাওয়াত করবেন। আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন
আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। আপনি সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতে আপনি রবকে স্বীকার করে ফেলেছেন। আপনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রভু গো, রূহের জগতে যে তুমি আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলা যে তুমি আমার রব, আমি তোমার বান্দা, এই কথা আমি দুনিয়াতে আইসা বলি নাই। আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম 2 রাকাত সুন্নত নামাজের ভিতরে প্রথম রাকাতে তোমার নাজিলকৃত সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতে আমি স্বীকার করলাম তুমি আমার রব, আমি তোমাকে ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। প্রভু, তোমার প্র্যাকটিস করলাম তুমি যে আমার রব, এই প্র্যাকটিস আমি সূরাতুল ফাতিহার ভিতরে করলাম। আমি তোমাকে বলে নাই, রবের স্বীকৃতি আমি সূরাতুল ফাতিহার ভিতরে দিলাম। এরপরে আপনি যখন কেরাত শেষ করে যখন আপনি রুকুর ভিতরে যাবেন, রুকুর ভিতরে যাওয়ার পর আপনি 3 বার রবের স্বীকৃতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 বার আমার সাথে সাথে বলবেন। কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম। জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার আছে না নাই? 3 বার আপনি রবকে স্বীকার করলেন। আল্লাহ গো, তুমি ছাড়া আমার কোনো রব নাই। ওই যে রূহের জগতে তোমাকে ওয়াদা দিয়েছিলাম, আপনি আমার রব, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি ছাড়া আমার কোনো রব নাই। ওই রবের স্বীকৃতি আমি রুকুর ভিতরে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার আর হচ্ছে রুকুর ভিতরে 3 বার, কয়বার হইল? 4 বার। আবার যখন আপনি রুকু থেকে যখন আপনি দাঁড়াবেন তখন দোয়া আসে না নাই? রুকু থেকে দাঁড়ানোর পরে আপনি বলবেন রব্বানা লাকাল হামদ। এখানেও রব আসে না নাই? আপনি রুকু থেকে যখন দাঁড়ায় গেলেন তখন রবেরকে স্বীকার করলেন, রবের প্র্যাকটিস আপনি করলেন। এই 4 বার আর হচ্ছে একবার, কয়বার হলো? 5 বার। এই 5 বার আবার যখন আপনি সিজদার ভিতরে যাবেন প্রথম রাকাতে, সিজদার ভিতরে যাইয়া আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন আমার সাথে, জোরে বলেন না কেন? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রভু, পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, উৎকৃষ্ট সময়, সবচেয়ে দামি সময় হচ্ছে সেজদার সময়। এই সেজদার সময় তুমি রবকে আমি বলি নাই। ওই যে রূহের জগতে আমি স্বীকার দিয়েছিলাম, স্বীকারোক্তি দিয়েছিলাম, তুমি আমার রব, ওয়াদা দিয়েছিলাম মজবুত করে, শক্ত করে। ওই ওয়াদা আমি সেজদার ভিতরে স্বীকার করলাম। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি 3 বার বলেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, এই কথা বলে যখন আপনি 3 বার রবকে স্বীকার করছেন, তাহলে প্রথমে 5 বার, আবার 2 সেজদার মাঝখানে 2 সেজদার মধ্যে 6 বার, 3 দুগুণে 6, দ্বিতীয় সেজদা 3 বার আছে না নাই? তাহলে 2 সেজদার ভিতরে 6 বার, আর হচ্ছে প্রথমে 5 বার, 5 আর 6 কয়বার হলো? 11 বার। 1 রাকাতের ভিতরে আপনি রবের স্বীকৃতি দিলেন, 11 বার আপনি রবের স্বীকৃতি দিলেন, রবের ওয়াদা ঠিক রাখলেন। আবার যখন দ্বিতীয় রাকাতে আপনি দাঁড়ায় যাবেন, দ্বিতীয় রাকাতে আবার আপনি 11 বার এইভাবে মহান আল্লাহকে রব বলে স্বীকার করবেন, রবের প্র্যাকটিস স্বীকার করবেন, রবের প্র্যাকটিস করবেন। তাহলে 2 রাকাতের ভিতরে
11 দুগুণে 22 বার আপনি রবের ওয়াদা ঠিক রাখলেন, রবের প্র্যাকটিস আপনি দুনিয়াতে করলেন, রবকে রব বলে আপনি স্বীকৃতি দিলেন, তাহলে 2 রাকাতে 22 বার। এবার যখন ফরজ নামাজ আরম্ভ হয়ে যাবে, ফরজ নামাজের ভিতরে প্রথম রাকাতে আবার 11 বার আপনি রবকে রব বলে স্বীকার করলেন, আবার দ্বিতীয় রাকাতে 11 বার রবকে রব বলে স্বীকার করলেন। এবার 2 রাকাত মিলে হচ্ছে 22 বার, 11 দুগুণে 22। এই যে 22 বার আপনি ফরজ নামাজের ভিতরে 22 বার, আবার সুন্নতের ভিতরে 2 রাকাতে 22 বার, মোট হলো 44 বার। কয় বার? 44 বার। দিনের শুরুতে আপনি প্রথম 44 বার আপনি রবকে রব বলে স্বীকার করলেন, স্বীকার করে বললেন, প্রভু গো, তোমার হুকুম ছিল ফজরের 4 রাকাত নামাজ, ফজরের 4 রাকাত নামাজের ভিতরে 1 বার না 2 বার না, রুহের জগতে যে ওয়াদা দিয়েছিলাম ওই ওয়াদা ফজরের 4 রাকাত নামাজের ভিতরে 44 বার বাস্তবায়ন করেছি। বলেন সুবহানাল্লাহ। 44 বার আপনি আবার রবের স্বীকৃতি দিলেন, আবার ফরজ নামাজ আরম্ভ হয়ে গেল। 4 রাকাত ফরজ নামাজের ভিতরে 44 বার আপনি রব বলে স্বীকার করলেন। এরপরে 2 রাকাত সুন্নত আছে না নাই? ধরে বলেন, 2 রাকাত সুন্নতের ভিতরে 22 বার। আবার যখন আসরের নামাজ আসে, আসরের নামাজের মধ্যে 4 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজের নামাজের ভিতরে আপনি 44 বার আপনি রবের স্বীকৃতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার যখন মাগরিবের নামাজ আসবে, মাগরিবের নামাজ আসার পর আপনি 3 রাকাত নামাজের ভিতরে, ফরজ নামাজের ভিতরে 1 বার না 2 বার না, আপনি 33 বার রবের স্বীকৃতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 রাকাত সুন্নত আছে, 2 রাকাত সুন্নতের ভিতরে আপনি 22 বার আবার রবের ওয়াদা ঠিক রাখলেন, রবের স্বীকৃতি দিলেন। এবার আসলো এশার নামাজ, এশার নামাজের ভিতরে আপনি 4 রাকাত ফরজ নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, 4 রাকাত ফরজ নামাজের ভিতরে 44 বার আপনি রবের স্বীকৃতি দিলেন। এবার 3 রাকাত বেতের নামাজ আরম্ভ করলেন, 3 রাকাত, তার আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এই সুন্নত নামাজে 22 বার রবের স্বীকৃতি দিলেন। আবার 3 রাকাত বেতের নামাজ, এই বেতের নামাজের ভিতরে আপনি 33 বার, 3 রাকাতে 33 বার আপনি রবের স্বীকৃতি দিলেন। প্রতি রাকাতে 11 বার, 3 রাকাতে কয় বার? 33 বার। 33 বার আপনি রবের স্বীকৃতি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে সারা দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রায় 350 বার আপনি রবের স্বীকৃতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার মানুষ যদি মারা যায়, তাহলে এই 5 বেলা, এই 5টা টাইম ছাড়া অন্য কোনো সময় নাই। একটা মানুষ যদি মারা যায়, তাহলে হয়তো সে ফজরের নামাজের পরে মারা যাবে, তা যদি না হয় জোহরের নামাজের পরে মারা যাবে, তা যদি না হয় আসরের নামাজের পরে মারা যাবে, তা যদি না হয় মাগরিবের নামাজের পরে মারা যাবে, তা যদি না হয় এশার নামাজের পরে মারা যাবে। এছাড়া অন্য কোনো টাইম আর সময় নাই। কথা ঠিক না বেঠিক? আপনি যদি ফজরের নামাজে 22 বার রবের স্বীকৃতি দেওয়ার পর, রবের প্র্যাকটিস করার পরে আপনি যদি ফজরের নামাজের পরে মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে যদি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, তুমি জোহরের নামাজের ভিতরে আমি রবের প্র্যাকটিস করেছ, রবের স্বীকৃতি দিয়েছ, তুমি জোহরের নামাজের পরে মারা গেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তুমি জান্নাতি। আসরের নামাজের পরে যদি মারা যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আসর নামাজে তুমি রবের প্র্যাকটিস করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম, সেই ওয়াদা তোমরা কায়েম করেছ, ঠিক রেখেছ। আসরের নামাজের পরে মারা গেছ, আমি আল্লাহ রাজি আছি, খুশি আছি, আমি ঘোষণা করে দিলাম তুমি জান্নাতি। এবার মাগরিবের নামাজের পরে যদি মারা যায়, আল্লাহ
রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মাগরিবের নামাজে রবের ওয়াদা ঠিক আছে, মাগরিবের নামাজে রবের ওয়াদা তুমি রক্ষা করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তুমি জান্নাতি। এবার যদি এশা নামাজের পরে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা বান্দিরা রে, এশা নামাজের পরে তুমি, এশা নামাজের ভিতরে আমি রবকে রব বলে স্বীকৃতি দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে তুমি ওয়াদা ঠিক রেখেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এছাড়া তো মরার কোনো টাইম নেই, আছে এই 5 বেলার আগে নয় পরে মারা যাব, তাই না? আল্লাহ পাক বলবো যে তুমি 5 ওয়াক্ত নামাজে আমি রবের ওয়াদা তুমি ঠিক রাখছো, আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। শুধু কি 5 বেলা, শুধু নামাজের ভিতরে তাই না, আমরা যখন নামাজ শেষ করি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করি, মোনাজাত করে আমরা সর্বপ্রথম গুনার বোঝা যদি বেশি হয়ে যায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাক দেই, ডাক দিয়ে আমার গুনার কথা বলি, কথা ঠিক না বেঠিক? আমরা কি বলি? রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এখানে রব আছে না নাই? এরপর আপনি দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে রবের ডাক আছে না নাই? আপনি ডাক দিলেন, আপনার দুনিয়ার মানুষ আপনার উপরে জুলুম করে, নির্যাতন করে, আপনি সহ্য করতে পারেন না, এবার আল্লাহকে আপনি ডাক দিলেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। এখানে রব আছে না নাই? জাহান্নামের আগুন ভয় পান, জাহান্নামের আগুন ভয় পাওয়ার কারণে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওই দোয়ার মধ্যে রব আছে। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বলেন সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়েছেন, এমন বিপদ থেকে রক্ষা হয় না, আপনি আল্লাহকে দোয়া করতে হবে, এখানেও রব বলে আপনাকে ডাকতে হবে। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন আল্লাহু আকবার। তারপরে আপনার গুনাহ বেশি, এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তখন আপনি বলবেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আসরানা। এরপর আপনি দোয়া করবেন, আপনি সন্দেহ হয় আমি মুনাফিক হয়ে গেছি নাকি খাঁটি মুসলমান আছি, আল্লাহ গো যে ইসলামের উপরে আছি এই ইসলামের উপরে আমাকে অটল রাখো, আমাকে ডান বামে নিও না। এই জন্য আপনি আল্লাহর কাছে রব বলে দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনার সন্তান নাই, সন্তান আল্লাহর কাছে চাইবেন,
অথবা সন্তান আছে কিন্তু আপনার কথা শোনে না, সন্তানেরা বেদিন হয়ে গেছে, কথা শোনে না, কথা মানে না, দুষ্টামি করে। এই জন্য আপনি যে দোয়াটা করবেন ওই দোয়ার মধ্যে রবকে ডাকতে হবে। আপনি বলতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এইভাবে যত দোয়া আছে, রব শব্দ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে তুমি 350 বার আমি রবকে স্বীকৃতি দিয়েছ। শুধু তাই না, নামাজের পরে যে মোনাজাত করেছ, দোয়া করেছ, এই দোয়ার ভিতরে আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছ। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যখন মৃত্যু হবে, এই মৃত্যুর সময় আমি জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দেব। আমি জান্নাত থেকে তোমার জন্য 500 ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতা পাঠিয়ে দেওয়ার পর তোমার যদি সাকরাতুল মউতের যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, এই সাকরাতুল মউতের যন্ত্রণা ঠান্ডা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দেব। এই ফেরেশতাগুলো হচ্ছে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা এসে তোমার কানে কানে বলবে, সাকরাতুল মউতের সময়, মৃত্যুর যন্ত্রণার সময় তোমার ডাক দিয়ে কানে কানে বলবে, হে বান্দা বান্দি, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাত থেকে, রহমতের ফেরেশতা বানায় আমাদেরকে পাঠিয়েছে। তুমি 350 বার নামাজের ভিতরে রবের প্র্যাকটিস করেছ, রবের ওয়াদা তুমি ঠিক রেখেছ। রুহের জগতে যেই রবকে রব বলেছিলা, দুনিয়াতে আসার পরে সেই রব তুমি ভুলো নাই, ভুলে যাও নাই। তুমি নামাজের মাধ্যমে রবের প্র্যাকটিস করেছ, রবের স্বীকৃতি দিয়েছ। আবার মুনাজাতের ভিতরে তুমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। বান্দা বান্দিরা রে, তোমাদেরকে মৃত্যুর আগে এখন পর্যন্ত কবরে যাও নাই, কবরে যাওয়ার আগে আমার আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ, কোনো খবর না। সুবহানাল্লাহ না বললে আমার ওয়াজ উঠবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ওয়াজটা আরো নতুন করে স্টার্ট হবো। কথা ঠিক না বেঠি? ভিতরে একটা শক্তি আসবে। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফেরেশতারা এসে ওই বান্দা বান্দিকে মৃত্যুর সময় ডাক দেয়া বলে, বান্দা বান্দিরা রে, এখন তোমার মৃত্যু হয়ে যাচ্ছে, তোমার চিন্তা যে কিছুক্ষণ পরেই তো আমি কবরের ভিতরে যাব। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, প্রথম নম্বর হচ্ছে তোমার রব। ওই যে রবের প্র্যাকটিস করার জন্য বলা হয়েছিল, রবের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রথম নম্বর প্রশ্নই হচ্ছে রবের প্রশ্ন। হে বান্দা বান্দি, তুমি যে টেনশন করতেছো, চিন্তা করতেছো যে কবরের ভিতরে যখন মুনকার নাকি প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারি কি পারি না, এই চিন্তায় পেরেশান আছো। আমরা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখনো মৃত্যুবরণ করো নাই, মৃত্যুর আগে তোমাদের জন্য 3টা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছে। কি পুরস্কার বলবো? কথা কয় না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। একটু জিকির করে নেই, গলা একটু পানি খাই নেই। কথা ঠিক না বাড়ি? তারপরে আবার শুরু করি, একটু জিকির করি। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমল ছাড়া কাজ হবে না তোর, আমল ছাড়া কাজ হবে না তোর, অন্য কোন ফিকিরে দিলের ময়লা দূর হবে তোর, ইল্লাল্লাহু জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় ওই যে রবকে নামাজের ভিতরে স্বীকার করলো আর রুহের জগতের রবের প্র্যাকটিস ঠিক রাখলো, ওয়াদা ঠিক রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় 3টা পুরস্কার দিয়া ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাল্লাযীনা ক্বালু, যারা সারা জীবন নামাজের ভিতরে বলেছে, কি বলেছে? রব্বুনাল্লাহু, আমাদের রব আল্লাহ। আমাদের রবকে, আমাদের রবকে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। কথা ঠিক না ঠিক? যারা নামাজের ভিতরে বলল রব্বুন আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, এই প্র্যাকটিস, এই জিকির করেছি সারা জীবন নামাজের ভিতরে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই রবের ওয়াদার উপরে যারা অটল থেকেছে, অবিচল থেকেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যু যখন আরম্ভ হয়ে যায়, সাকরাতুল মউত যখন আরম্ভ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই। ফেরেশতারা যায় বলো বান্দা বান্দীরা, তোমাদের কোনো চিন্তা নাই। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাখাফু। বান্দা বান্দীরা যেই চিন্তা করতেছ হাসরের ময়দানে কি আল্লাহর কাছে জবাব দিব, আমলনামা বাম হাতে হবে নাকি ডান হাতে হবে, এই যে একটা চিন্তা পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। এটা হলো 1 নম্বর পুরস্কার। আর 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, ভয় নাই। 1 নম্বরে টেনশন নাই, 2 নম্বরে ভয় নাই। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে রবের মাধ্যমে, রবকে খুশি করার মাধ্যমে, নামাজের ভিতরে রবেরকে ডাকার মাধ্যমে আমি আল্লাহকে খুশি করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই জান্নাত মঞ্জুর করে দিয়েছি, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা 3টা পুরস্কারের কথা শোনার পর কবরের ভিতরে গেছে। কবরের ভিতরে যাওয়ার পর 2 জন ফেরেশতা মুনকার এবং নাকির কবরের ভিতরে হাজির হয়ে গেছে। কবরের ভিতরে হাজির হইয়া তাদের যে ডিউটি আছে, ডিউটি পালন করা আরম্ভ করেছে। বলেন তো কি ডিউটি? 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, রুহের জগতে আল্লাহ তোমাদের কাছ থেকে
যে ওয়াদা নিয়েছিল যে আল্লাহ তোমাদের রব, এই রব দুনিয়াতে বাস্তবায়ন করেছ কিনা, এই রবের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করেছ কিনা, ওই রবের প্র্যাকটিস নামাজের মাধ্যমে করেছ কিনা, এই কথার এই প্রশ্নের জবাব এখন দিয়া দাও। এইভাবে যখন মুনকার নাকির তাকে প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরকে ডাক দিয়ে বলবে, মুনকার নাকির রে, তাকে আর কি প্রশ্ন করবা? তিনটা প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে জিম্মাদারি হয়ে আদায় করে দিলাম। আমি আল্লাহর রবের ওয়াদা এই লোকটাই ভুলে নাই। দুনিয়াতে যাওয়ার পরে রবের প্র্যাকটিস করেছে নামাজের মাধ্যমে। আমি আল্লাহকে ভুলে নাই। নামাজের ভিতরে আমি রবকে ডেকেছে, রবের স্বীকৃতি দিয়েছে, রবের ওয়াদা সে ঠিক রেখেছে। আবার নামাজের পরে আমি আল্লাহকে মুনাজাতের ভিতরে রব বলে ডেকেছে। সুতরাং সমস্ত জিন্দেগি ভর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাকলো, রবের প্র্যাকটিস করলো নামাজের ভিতরে, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে রব বলে খুশি করলো। এখানে কবরের ভিতরে আর নতুন করে প্রশ্ন করার দরকার নাই। আমি আল্লাহ মৃত্যুর আগেই তার জন্য 3টা পুরস্কার ঘোষণা করে দিয়েছি। আমার ভাইরা, এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও প্রভু, তাহলে এদের জন্য এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, এদের জন্য আর কি করবা? আমি 3টা পুরস্কার আগেই ঘোষণা করেছি। আমি আল্লাহ খুশি হয়ে আরো 3টা পুরস্কার কবরের ভিতরে মঞ্জুর করলাম। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। ফেরেশতারা রে, এই যে সাদা কাফন পরে দুনিয়া থেকে আসছে, এই সাদা কাফন এগুলো দুনিয়াবি পোশাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি পোশাক আর আমি তাকে পরাইতে চাই না। আমি আল্লাহ তার জন্য জান্নাতের দর্জি দিয়া, জান্নাতের স্পেশাল হুর গালমান দ্বারা তার জন্য আলাদা একটা পোশাকের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বলছে 1ম নম্বর পুরস্কার তোমার জন্য হচ্ছে জান্নাতের পোশাক। বলেন কি? আর 2 নম্বর পুরস্কার কি বলেন তো? কবার পাবো না, কবার পাবে? 2 নম্বর পুরস্কার কি? হ্যাঁ, 2 নম্বর পুরস্কার হলো ওয়াফরিশুহু মিনাল জান্নাহ। ফেরেশতারা রে, এই বান্দা বান্দি নামাজের মাধ্যমে রবকে ডেকেছে, আমি আল্লাহকে খুশি করেছে। এই মাটির বিছানা নয়, জান্নাত থেকে গালিচা এনে কবরের জগতে বিছায়া দেও। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, এই লোকটারে নতুন জামাইয়ের মতো ঘুমাবার জন্য সুযোগ করে দাও। জান্নাতুল ফেরদাউস পর্যন্ত তার কবর থেকে ডাইরেক্ট একটা দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজের মাধ্যমে রবের প্র্যাকটিস করছে, তাদের কবরের ভিতরে নতুন জামাইয়ের মতো ঘুমাবো। বলেন সুবহানাল্লাহ। আর যারা ওই যে রুহের জগতের ওয়াদা দুনিয়াতে আসার পর ভুলে গেছে, সংসার, বিবি বাচ্চা, অফিস আদালত, মাল ধন দৌলত সব কিছু লোভে পড়ে আর রবকে রব বলে ডাকে নাই, নামাজ পড়ে নাই, নামাজের ভিতরে রবকে ডাকে নাই, মুনাজাতের ভিতরে রবের স্বীকৃতি দেয় নাই, এই লোকটা যখন মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতা জাহান্নাম থেকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর 3টা গজব তার জন্য ঘোষণা করা হয়। 1 নম্বর গজব হইল, তোর চিন্তা ফুরাবো না, তোর ভয় ফুরাবো না, আর তোর জন্য আমি আল্লাহ যেই জাহান্নাম বানাইছি সেই জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছে। বলেন নাউজুবিল্লাহ।
কবরের ভিতরে যখন গেছে, কবরের ভিতরে যাওয়ার পর এবার মুনকার নাকির প্রশ্ন করছে না করে নাই? প্রশ্ন করছে। প্রশ্নটা হলো মার রব্বুকা, তোমার রবকে? এই লোকটা বলে কিসের রব, কিসের ওয়াদা, কিসের নামাজ? হা হা লা আদ্রি। দুনিয়াতে নামাজের মাধ্যমে রবের প্র্যাকটিস করি নাই, আর রুহের জগতে রবের ওয়াদা দিয়েছিলাম কিনা তাও মনে নাই, আমার কিচ্ছু মনে নাই, কিছুই জানি না। আমি নামাজও পড়ি নাই, নামাজের মাধ্যমে রবের প্র্যাকটিসও করি নাই, জীবনে কোনোদিন মোনাজাত করি নাই, মোনাজাতের ভিতরে রবকে ডাকি নাই। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, এই লোকটা তো রব চিনে না, রবের প্র্যাকটিস নামাজের মাধ্যমে করে নাই। ফেরেশতারা ডাক দেবে, আল্লাহ প্রভু এই লোকটার জন্য কি পুরস্কার দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার, ফেরেশতারা রে, এই লোকটার জন্য জাহান্নাম থেকে 3টা পুরস্কার আয়না দাও। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর পুরস্কার, এটা একটা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ওয়া আলবিসুহু মিনান নার, আমি জাহান্নামের ভিতরে আমি স্পেশাল আগুনের পোশাক, আগুনের ড্রেস তৈরি করেছি, এই আগুনের পোশাকগুলা তাকে পরায় দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আর কবরের ভিতরে জাহান্নামের আগুনের গালিচাগুলা বিছায় দাও, আগুনের পরগুলা বিছায় দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, শুধু তাই না, কিয়ামত পর্যন্ত তার জন্য শাস্তি হয়। নামাজের ভিতরে রবের প্র্যাকটিস করে নাই, তার জন্য শাস্তি হয়। এই জন্য জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। বলেন নাউজুবিল্লাহ। এবার মুনকার নাকির ডাক দেয়, বলে প্রভু এখন আর কি করব? আল্লাহ ডাক দেয় বলে, তোমাদের ডিউটি শেষ, তোমরা সরে যাও, কবর থেকে চলে যাও। নতুন ফেরেশতা আবার জাহান্নাম থেকে আমি পাঠাই দিতেছি। এই ফেরেশতারা এমন হবে যাদের চোখ থাকবে অন্ধ, তাদের কান থাকবে বধির, কানে শুনবে না, চোখে দেখবে না। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, জাহান্নাম থেকে একটা লোহার হাতুড়ি নিয়ে যাও, লোহার হাতুড়ি নিয়ে কবরের জগতে যাও, রুহের জগতে আলমে বরজখের ভিতরে যাও। এই কবরের জগতে আসার পর ওই যে চোখে দেখে না, কানেও শোনে না, এমন ফেরেশতারা তাকে পিটানি আরম্ভ করব। কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে, একটা সেকেন্ডের জন্য তাকে নাজাত দেওয়া হবে না। শুধু চিৎকার পারবে আর কান্না করবে, জোরে জোরে কান্না করবে, চিৎকার করবে, আর মনে মনে ভাববো যে একটু বড় বড় করে চিৎকার দেই, কান্না করি, তাহলে একটু যদি দয়াময় হয়, বাড়িগুলো একটু আসতে দিব, পিঠনগুলো একটু আস্তে আস্তে দেবো, মায়া হবো, দয়া হবো, এই জন্য একটু বড় বড় করে কান্নাকাটি করি, চিৎকার মারবে। কিন্তু কিসের দয়া, কিসের মায়া? যে ফেরেশতাদেরকে পাঠাইছে ওই ফেরেশতাদের কান হলো বধির, শোনে না, চিৎকার মারলেই লাভ নাই, চোখেও দেখে না, মায়া দয়া কিচ্ছু হবে না। কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে পিটাইতে থাকবে। ফেরেশতারা পিটাবে আর বলবে, এই বান্দা, ফজরের নামাজ নষ্ট করেছিস, ফজরের নামাজে রবের প্র্যাকটিস করিস নাই, আমি জোহর পর্যন্ত এইভাবে আমরা তোকে পিটাইতে থাকবো। এবার জোহরের নামাজের রক্ত যখন আরম্ভ হয়ে যাবে, এবার ফেরেশতারা ডাক দেয়া বলবে, জোহরের নামাজ নষ্ট করেছিস, জোহরের নামাজে রবের প্র্যাকটিস করিস নাই, আসর পর্যন্ত তোমাদেরকে এইভাবে পিটাইতে থাকবো। আসরের নামাজ সময় যখন হয়ে যাবে, ফেরেশতারা ডাক দেয়া বলবে, আসরের নামাজ নষ্ট করেছিস, আসর পর্যন্ত, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত তোদেরকে এইভাবে পিটাইতে থাকবো। এবার মাগরিবের নামাজ নষ্ট করেছে, ফেরেশতারা ডাক দেয়া বলবে, মাগরিবের নামাজে রবের প্র্যাকটিস করো নাই, এবার এশার নামাজ পর্যন্ত এইভাবে তোমাদেরকে পিটাইতে থাকবো। ফেরেশতারা ডাক দেয়া বলবে, এশার নামাজের সময় এসে গেছে, এশার নামাজও তুমি ধ্বংস করেছ, এশার নামাজের ভিতরে রবের প্র্যাকটিস করো নাই, এইভাবে ফজর পর্যন্ত তোমাদেরকে পিটাইতেই থাকবো। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই রবের প্র্যাকটিস নামাজের মাধ্যমে আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যারা
নামাজের মাধ্যমে রবের প্র্যাকটিস করবে, মনে করতে হবে যে রুহের জগতে আল্লাহ যে তাদের কাছ থেকে ওয়াদা নিছিল যে আমি কি তোমাদের রব না, এই রবের ওয়াদা দুনিয়াতে তারা বাস্তবায়ন করছে, আল্লাহ খুশি হয়েছে, আখিরাতে সব মুক্তি। বলেন সুবহানাল্লাহ। আর ওই যে রুহের জগতে ওয়াদা দিয়ে আসছি যে আল্লাহ তুমি আমাদের রব, এইটা যদি দুনিয়াতে আইসা নামাজের মাধ্যমে প্র্যাকটিস না করি, তাহলে ওই যে ফেরেশতারা গুতাইতে থাকবো, কিয়ামত পর্যন্ত পিটাইতেই থাকবে, এক সেকেন্ডের জন্য বিরতি দিবে না। বলেন নাউজুবিল্লাহ। এই কথাই সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি। ওই যে ওয়াজের শুরুতে বলেছিলাম 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে রুহের জগতে আল্লাহকে বলেছে তুমি আমাদের রব, এই ওয়াদা দিয়েছে, দেওয়ার পর দুনিয়াতে আসার পরে নামাজের মাধ্যমে তারা প্র্যাকটিস করে নাই, নামাজের মাধ্যমে রবকে স্বীকার করে নাই, তারাই হবে ওই সমস্ত ওয়াদা নষ্টকারী। আল্লাহ পাক বলেন ওই ওয়াদা নষ্টকারী অবশেষে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজের মাধ্যমে রবের প্র্যাকটিস আমরা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। যেমন মনে করেন দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জীবন না, এটা কয় দুনিয়া থাকবো কিন্তু আমি আর আপনি থাকবো না, কথা ঠিক না বেঠি? এই পাড়ার নাম হলো ডাকপাড়া, শেরপুর ডাকপাড়া, তাই না? ডাকপাড়া আজীবনই থাকবো কিন্তু আমি আর আপনি থাকবো না। আমার ভাইরা, যেমন একটা ছাত্র স্কুলে গেছে, যাওয়ার পরে স্কুলে গেছে হলো বৃহস্পতিবারে স্কুলে গেছে, যাওয়ার পরে তারা মাস্টাররা টিচাররা সবক দিছে যে একটা সবক দিলাম, এটা শনিবার দিন শিখে আসবা, মাঝখানে শুক্রবারে একটা টাইম আছে, এই স্কুল বন্ধ, শুক্রবারে তোমার ঘুম খাওয়া দাওয়া সবকিছু সেরে ক্লাসের পড়াটা শিখে আসবা, শনিবার দিন যদি পড়া দিতে পারো তাহলে তোমার জন্য চকলেট বিস্কুট পুরস্কার আছে। আর যদি শুক্রবারে খাওয়া দাওয়া ওখানে করছো, ঘুমাইছো, খাইছো, দাইছো, কিন্তু পড়াশোনা করো নাই, প্র্যাকটিস সবক শিখো নাই, কিন্তু শনিবারে এসে সবক দিতে না পারলে তাহলে বেতের বাড়ি একটা জমিনে পড়বো না, সবটি তোমার পিঠের উপর দিয়ে যাবো, কথা ঠিক না বে ঠিক? এখন ছাত্র আইসা শুক্রবারে আইসা ওই শুক্রবার টাইম পাইছে, শুক্রবারে খাওয়া দাওয়া ঘুম গোসল সবকিছু ঠিক রেখে পড়াটা সুন্দর করে সবকটা শিখছে, শিখার পরে শনিবার দিন স্কুলে গেছে, মাস্টারে জিজ্ঞাসা করছে পড়া শিখছ? বলে যে হ্যাঁ উস্তাদ শিখছি। বলেন বলো। তখন ঢাস ঢাসি সব কিছু পড়া মুখস্থ বলে দিছে, তখন উস্তাদে খুশি হয়ে যা তাহলে চকলেট বিস্কুট পুরস্কার দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর ছাত্র যদি ওটা শিখা না যায়, তাহলে শুক্রবারে এই সামান্য সময়টা যদি অবহেলা করে নষ্ট করে সবক যদি শিখা না যায়, প্র্যাকটিস যদি না করে যায় শুক্রবার দিন, তাহলে শনিবার দিন তার সবটি বাড়ি পিঠের উপর পড়বো কি পড়বো না? আল্লাহ পাক বলেন যে মনে করো আমি তোমাদেরকে বৃহস্পতিবারে দুনিয়াতে পাঠাই দিলাম, তোমাদের হায়াতের জিন্দিগিটা হলো মাঝখানে শুক্রবার, এটা অল্প সময়, এই অল্প সময়টা দিছি রবের প্র্যাকটিস করার জন্য, এই রবের একটা সবক দিছি নামাজের মাধ্যমে, এই সবকটা শিখা যারা যাইতে হবে, শনিবারে যারা মারা যাবা, যেদিন মারা যাবা ওই দিনই তোমার শনিবার, ওই দিন মারা যাওয়ার পরে তোমার সবক যখন শিখাইছ, রবের সবক শিখাইছ, রবের প্র্যাকটিস নামাজের মাধ্যমে করছো, আমি আল্লাহ তোমাকে চকলেট বিস্কুট না জান্নাত দিয়া তোমার পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই ছাত্রের মতো এই মাঝখানে শুক্রবারের হায়াতের জিন্দিগি এটা যদি আমরা অবহেলা খাওয়া দাওয়া এগুলোর মধ্যে পার করে দেই, সংসার বাল বাচ্চা নিয়ে পার করে দেই, রবের প্র্যাকটিস রবের সবক যদি নামাজের মাধ্যমে আদায় না করি, শনিবার অর্থাৎ যেদিন আমি মারা যাব ওই দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবো মার রব্বুকা, তোমার রবকে, তখন যদি সবক দিতে না পারি, তখন ওই যে ছাত্রের যে অবস্থা হয়েছিল আমারও কবরের জগতে ওই অবস্থাই হবো, কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই রবের প্র্যাকটিস নামাজের মাধ্যমে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।